নবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। আগামী 16ই মে ফলহারিণী কালী পুজো, তার আগে আমি চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর সব কালী প্রতিমা। এর ঠিক আগের ভিডিওতে আমরা কুমোরটুলির দুর্গা প্রতিমা নিয়ে একটি প্রতিবেদন করেছি, চাইলে সেই প্রতিবেদনটি আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আজ দেখাবো কুমোরটুলির অপূর্ব সব কালী প্রতিমা, সাথে থাকবেন। প্রথমেই চলে এলাম চায়নাপালের স্টুডিওতে। চায়নাপালের স্টুডিওতে আগের দিন যে প্রতিমাটি অসম্পূর্ণ অবস্থায় দেখেছিলাম, একেবারে মাটির গয়না, মাটির সাজ পরিহিত অপূর্ব সুন্দর প্রতিমাটি তৈরি হচ্ছিল, আজ তা প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর মায়ের মুখ, প্রতিমার যে সাবেকি রূপ। আমরা চায়নাদের প্রতিমায় বেশিরভাগ ক্ষেত্রেই এই রূপটি পাই। এরপর চলে যাব তরুণ পালের স্টুডিওতে। তরুণ জেঠু আগের দিন আমাদের জানিয়েছিলেন তিনি একটি ছোট্ট কিউট প্রতিমা তৈরি করবেন, কালী প্রতিমা। দেখুন ছোট্ট কালী প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমার নেপথ্যে একটি কাহিনী আছে। যিনি এই প্রতিমাটি অর্ডার দিয়েছেন তিনি স্বপ্নে মাকে এই শিশু রূপে দেখেছিলেন, সেই কারণে তরুণ জেঠু তার স্বপ্নেরই রূপ দান করছেন। তরুণ পালের স্টুডিওর ভেতরে আরও একটি মাতৃ প্রতিমা দেখে মুগ্ধ হলাম। দেখুন কি নিখুঁত সুন্দরভাবে মায়ের রূপটি ফুটিয়ে তুলেছেন শিল্পী। সম্ভবত এটি দেবী চামুণ্ডার রূপ। ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন মায়ের চরণতলে মহাদেবের সাথে সিংহ এবং মায়ের রূপটি অদ্ভুত সুন্দর। মায়ের যেটুকু সাজ বাকি ছিল এখানে তা সম্পন্ন করা হচ্ছে। মাকে পরিয়ে দেওয়া হচ্ছে নোলক। এইবার দেখুন মায়ের একেবারে শালঙ্কারা পরিপূর্ণ রূপটি। চলে এলাম শ্রীরাম স্টুডিওতে। দেখুন এখানে ছোট্ট ছোট্ট কালী প্রতিমা, একেবারে মিনিয়েচার বলা যায়। সেই প্রতিমাগুলো কিন্তু একেবারে বড় প্রতিমাকে পাল্লা দিতে পারে। ছোটর মধ্যেও নিখুঁত ফিনিশিং এবং অদ্ভুত সুন্দর প্রতিমাগুলো। 4টি প্রতিমা তৈরি করে রাখা আছে, একই রকম হাইটের, প্রায় 1 ফুট উচ্চতার হবে, কিন্তু কি অদ্ভুত সুন্দর প্রত্যেকটি প্রতিমাই দেখুন। সেই মিষ্টি সুন্দর প্রভু জগন্নাথের মূর্তিটি আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। এই মূর্তিটি ফাইবারের তৈরি, কিন্তু কি নিখুঁত সুন্দর হয়েছে। শিল্পী জানালেন এটি ওয়াশেবল এবং খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের ভালো লাগলে অবশ্যই এ ধরনের মূর্তি এই কুমোরটুলির শ্রীরাম স্টুডিও থেকে নিয়ে যেতে পারেন। শ্রীরাম স্টুডিওর ঠিক বিপরীত দিকে এই স্টুডিওটিতে অপূর্ব সুন্দর 2টি কালী প্রতিমা দেখে সত্যি মুগ্ধ হলাম। আপনারা দেখুন মায়ের কি অদ্ভুত সুন্দর রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী, একেবারে চোখ ফেরানো যায় না। বড় প্রতিমাটির পাশে অপেক্ষাকৃত ছোট একটি প্রতিমা, এই প্রতিমাটিও দারুণ সুন্দর। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনাদের ভালো লাগলে তবেই এই ভিডিওর সার্থকতা। যদি খারাপও লাগে বা কোথাও ত্রুটি হয়ে থাকে সেটিও আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি অবশ্যই চেষ্টা করব সেই ত্রুটিকে সংশোধন করার। চলে এলাম অপর আরেক খ্যাতনামা শিল্পী নারায়ণ পালের স্টুডিওতে। আপনাদের এর আগের ভিডিওতে চায়না পাল, নারায়ণ পাল এই সব প্রখ্যাত শিল্পীদের ইন্টারভিউ বা ওনাদের সঙ্গে যে কথোপকথন ছিল সেটি আপনাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। আর এখানে জিতেন পালের স্টুডিও, তার নাতি হচ্ছে নারায়ণ পাল। আমি বলেইছিলাম এনারা বংশ পরম্পরায় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা তৈরি করেন। অদ্ভুত সুন্দর সাবেকি সেই প্রতিমা। অনেক বাঙালি রয়েছেন যারা দুর্গাপুজোয় প্রতিমা দেখা শুরু করেন বাগবাজার সার্বজনীন থেকে, এবং বাগবাজার সার্বজনীন দিয়েই বিজয়া দশমী সম্পন্ন করেন। সেই বাগবাজার সার্বজনীনের প্রতিমা যারা বংশ পরম্পরায় তৈরি করছেন জিতেন পাল, সাধন পাল এবং তার পুত্র নারায়ণ পাল, এই পরম্পরা কিন্তু বর্তমানেও চলেছে। আর শিল্পী নারায়ণ পালের হাতে তৈরি অপূর্ব সুন্দর এই কালী প্রতিমাগুলো, 3টি কালী প্রতিমা তার এই স্টুডিওতে দেখলাম। দেখুন কি অপূর্ব সুন্দর, দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। মায়ের 2টি রং, শ্যামবর্ণা এবং কৃষ্ণবর্ণা, দুটিতেই অদ্ভুত সুন্দরভাবে রূপদান করেছেন শিল্পী। অলংকার থেকে শুরু করে মায়ের চোখ এবং সম্পূর্ণ মূর্তি কি অদ্ভুত সুন্দর। নারায়ণ পালের স্টুডিওর দেওয়ালে চোখ রাখলেই বোঝা যায় শিল্পী হিসেবে তাদের কৃতিত্বের কথা। নানা জায়গা থেকে সম্মান পেয়েছেন। কলকাতার বহু বিখ্যাত প্রতিমাই তাদের হাতে নির্মিত, এবং সেই হিসেবে প্রায় 3টি প্রজন্ম ধরে তারা এই কাজ করে চলেছেন এবং পেয়েছেন নানা রকমের সম্মান। সেই সম্মান, সেই কৃতিত্বই ছড়িয়ে রয়েছে নারায়ণ পালের স্টুডিওর দেওয়ালে। এবার আমরা অন্যান্য স্টুডিওগুলো দেখে নেব। দেখুন কাজ চলছে। প্রত্যেকটি স্টুডিওর প্রতিমাই কিন্তু ভিন্ন ধরনের সুন্দর। একটির সঙ্গে অপরটির পার্থক্য তো আছেই, কারণ শিল্পীর কাজের পার্থক্য হয়ে যায়, কিন্তু প্রত্যেকটি প্রতিমাই অনন্য, প্রত্যেকটি স্টুডিওর প্রতিমাই অনন্য। প্রতিমাগুলোতে শিল্পীর স্বকীয়তার ছাপ একেবারেই রয়েছে। এখানে প্রতিমার মুকুটগুলো দেখুন কি অদ্ভুত সুন্দর, জমকালো, এবং
তারই সাথে সাথে দৃষ্টিনন্দনও। কুমোরটুলির শতাব্দী প্রাচীন ডোমকালী মায়ের মন্দিরেও চলছে পূজা, সন্ধ্যারতি। এই ডোমকালী মাকে নিয়ে একটি ভিডিও আমরা করেছিলাম পান্থজন কথায়। এর ইতিহাস রয়েছে প্রায় 250 বছরের প্রাচীন মন্দির, কিভাবে মা এখানে চন্দননগর থেকে ভাসতে ভাসতে এলেন এবং এখানে ডোমেরা মাকে আরও একটি প্রায় 500 বছরের অধিক প্রাচীন শিব মন্দির রয়েছে, ভগ্নপ্রায় শিব মন্দির। সেই মন্দির নিয়েও কাজ রয়েছে ওই ভিডিওতে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, অদ্ভুত সুন্দর ছোট্ট একটি দুর্গা প্রতিমা। আমরা ধীরে ধীরে কুমোরটুলির অলিতে গলিতে ঘুরে স্টুডিওগুলো দেখে নিচ্ছি এবং প্রত্যেকটি স্টুডিওর কাজ দেখেই সত্যি চমৎকৃত হতে হয়। ডাকের সাজের মা কালী, শ্যামবর্ণা, কি অদ্ভুত সুন্দর এই রূপটিও দেখুন। আপনারা যে এতগুলো কালী প্রতিমা দেখলেন, আশা করি আপনাদের চোখে ধরা পড়েছে প্রত্যেকটি প্রতিমারই কিন্তু একটি স্বকীয়তা আছে। এক একটি স্টুডিওর প্রতিমা এক এক ধরনের এবং এক এক রকম সুন্দর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আসলেই আপনাদের কেমন লাগছে। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।